এখন প্রচলিত গান করে, নাটক করে, সিনেমা করে, অভিনেতা অভিনেত্রী অথবা গায়কে নায়িকা এরা যারা আছে তাদের মানুষ গানের সুরটা শোনে, অভিনয়টা শুনে, কিন্তু স্ক্রিপ্টকে লেখলো কোন বিধান থেকে আসলো সেটা সত্য মিথ্যাকে এটা তারা যেমন জানে না, ঠিক তেমনি মহিলাদের কোরআন পড়া শুনলে যারা কোরআনের সুর শুনে তারা কোরআনের অর্থ তাৎপর্য আল্লাহর হেদায়েত তারা বুঝে না। আপনাকে তাই যে আপনারা মহিলাদের সুর শুনবেন, চেহারা দেখবেন, ওটা দিয়ে আকৃষ্ট হবেন, নাকি কোরআন শুনে বুঝে কোরআনের যে মুজেজা, কোরআন যে হেদায়েত, ওই হেদায়েতটা অর্থ তাৎপর্য বুঝে গবেষণা করে তাৎপর্য নেবেন, তারপর হেদায়েত প্রাপ্ত হবেন। সুতরাং হেদায়েতের আশায় যারা কোরআন বুঝবে, জানবে, তারা কখনোই এইভাবে চিন্তা করবে না, এইভাবে দুশ্চিন্তা করবে না। ইন্নাল ইনসান আলা ফি খুসরুন, আপনার সেই ইনসানদের মধ্যে যারা ভুলের মধ্যে আছেন, ভুল থেকে উত্তরণ হন, সাধারণ মানুষকে পরিত্রাণ করার চেষ্টা করুন। তাহলে এই সমাজেও এখনও সম্ভব কোরআনকে হেদায়েতের বাণী হিসাবে আখ্যা দিয়ে মানুষের মধ্যে কোরআনের বাণী ছড়িয়ে দিবেন, কোরআনের বিধান ছড়িয়ে দিবেন। কোন কণ্ঠে আসলো, কার কণ্ঠে আসলো, এটা দেখার সময় নেই। আমরা এইটা চিন্তা করব না, কোরআন থেকে জানার চেষ্টা করব। আমরা সকল মানুষ যেন কোরআন থেকে জানার চেষ্টা করি, কার সুর থেকে, কোন সুর থেকে আসলো, ভালো মন্দ। আমরা সুরকার, গীতিকার, নায়ক, নায়িকা এদেরকে আমরা দেখব না, আমরা দেখব তার বিধানটাকে।